আমাদের প্রতিদিনের নীরব রান্নাঘরের পেছনে লুকিয়ে আছে এক বিপুল শক্তির গল্প। একটি ছোট সিলিন্ডার যার ভেতরে বন্দী থাকে আগুনের মতো শক্তি। আজ জানব বাংলাদেশে কিভাবে তৈরি হয় এই শক্তিকে নিরাপদে বয়ে নেওয়ার পাত্র। এই যাত্রার শুরু হয় সাধারণ লোহা দিয়ে নয়, শুরু হয় বেছে নেওয়া উচ্চ মানের কার্বন স্টিল দিয়ে। একটি ভুল কাঁচামাল মানেই বড় দুর্ঘটনা। তাই প্রতিটি স্টিল পরীক্ষা করা হয়, কারণ এখান থেকেই জন্ম নেয় একটি সিলিন্ডারের ভবিষ্যৎ। নির্বাচিত স্টিল কাটা হয় নিখুঁত মাপে। তারপর প্রচণ্ড চাপের মুখে সমতল ধাতু ধীরে ধীরে বদলে যায়। মেশিনের শক্তিতে এক টুকরো স্টিল রূপ নেয় একটি গ্যাস সিলিন্ডারের শরীরে। এরপর আসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধাপ, আগুন আর ধাতুর মুখোমুখি লড়াই। ওয়েল্ডিংয়ের মাধ্যমে যুক্ত হয় সিলিন্ডারের অংশগুলো। একটি ভুল জয়েন্ট ভবিষ্যতে ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ। এই সিলিন্ডার এরপর প্রবেশ করে আগুনের ভেতর। 1000 ডিগ্রি তাপে এর ভেতরের শক্তি পরীক্ষা হয়। হিট ট্রিটমেন্টের এই ধাপ সিলিন্ডারকে বানিয়ে তোলে চাপ আর সময়ের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত। কিন্তু শক্ত হলেই যথেষ্ট নয়। এখন শুরু হয় বাস্তব পরীক্ষা। উচ্চ চাপের পানিতে ডুবিয়ে খোঁজা হয় দুর্বলতা। এক ফোঁটা লিকেজও মানেই বাতিল। নিরাপত্তায় এখানে কোনো আপোষ নেই। সব পরীক্ষায় উত্তীর্ণ সিলিন্ডার পায় তার সুরক্ষার আবরণ, বিশেষ রং, যা লড়াই করে মরিচা, সময় আর পরিবেশের বিরুদ্ধে। এই রং শুধু বাহ্যিক নয়, এটি সিলিন্ডারের ঢাল। এরপর যুক্ত হয় নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু, ভালভ। এখান দিয়েই প্রবেশ করে, আবার বেরও হয় গ্যাস। চূড়ান্ত পরীক্ষায় নিশ্চিত করা হয় এই প্রবাহ থাকবে সম্পূর্ণ নিয়ন্ত্রিত, কারণ এক মুহূর্তের অসতর্কতা সব কিছু বদলে দিতে পারে। সব ধাপ পেরিয়ে সিলিন্ডার এখন প্রস্তুত। কারখানার গেট পেরিয়ে এটি ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ঘর, দোকান, কারখানা সর্বত্র পৌঁছে যায় এই নীরব শক্তি। আমরা যখন নিরাপদে গ্যাস ব্যবহার করি, তখন চোখের আড়ালে কাজ করে এই শিল্প, প্রযুক্তি, শৃঙ্খলা আর মানুষের দক্ষতায়। বাংলাদেশের গ্যাস সিলিন্ডার মানে একটাই কথা, নিরাপত্তার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ।